এই সরকার আসার পর একমাত্র আমরাই কিন্তু লাইভে বলেন, ভিডিওতে বলেন, টেক্সটে বলেন, স্মারকলিপি দিয়ে বলেন, যেখানে জলে জঙ্গলে সব জায়গায় শুধু কল্যাণ সমিতি আমরাই কথা বলছি। এবং আমরা সবসময় শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়নের দাবি করে আসছি। এবং বেসিক ভেঙে পার্সেন্টেজ হিসাবে যদি ফিক্সেশন করে সেক্ষেত্রে কি জটিলতা হতে পারে সেগুলি আমরা তুলে ধরেছি। এবং আমরা বুঝতে পেরেছি যে সরকারি উচ্চ পর্যায়ে সেই কথাগুলি পৌঁছে গেছে এবং সরকার সেগুলি আমলে নিয়ে এখন 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের কথা আমরা মিডিয়াতে শুনতে পারতেছি। এবং শতভাগ মূল বেতন একবারেই বাস্তবায়নের কথা আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পারতেছি। তাহলে এই যে মিডিয়ার কথাটা যে যতটা মানে কতটা সঠিক সেটা তো আর আমরা জানি না, কিন্তু আমরা যেহেতু মিডিয়া মানে কথায় আছে না, কিছু যা রটে তার কিছুটা হলো ঘটে, তাই না? যা রটে তার কিছুটা হলো ঘটে। আমরা যেহেতু মূল বেতনটা একবারেই বাস্তবায়নের কথা শুনতেছি, তাহলে আমাদের উচিত আমরা যারা মূল বেতন একবারে বাস্তবায়ন চাই তাদের এই দাবিটা আরো জোরালো করা, যাতে গেজেটটা প্রকাশ হওয়ার আগে আমাদের এই দাবিটা আরো জোরালো আরো শক্তিশালী হওয়া উচিত। 22 লক্ষ কর্মচারী সুবিধাটা পাবে, সেখানে আমাদের জনমত বা সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি হওয়া উচিত যে না আমরা আসলে কি চাই। বেসিক ভেঙে পার্সেন্টেজ দিয়ে আমরা কি পে স্কেল চাই নাকি আমরা শতভাগ মূল বেতনটা একবারে চাই। যদি আমরা শতভাগ মূল বেতন একবারে চাই তাহলে সেই দাবিটা সকলের তুলে ধরা উচিত। তখন দেখবেন যে গেজেটে আপনার আশার আলোর প্রতিফলন ঘটবে। আর আপনারা যদি এই শেষ সময় এই সময় এসেও আপনারা যদি বলে চুপ করে থাকেন আর আমরা দাবি করছি আমাদেরকে উল্টাপাল্টা বকেন, তাহলে দেখবেন আপনার কপাল পড়বে, আমাদের একার না, আপনার কপাল পড়বে। আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন, তখন আর আফসোস করে কিছু হবে না। 50% বা 60% যদি আপনাকে দেয়া হয়, আপনি কিন্তু ওই 15% আপনার কিন্তু দেওয়ার সাথে সাথে কেটে নিয়ে যাবে, বাদ হয়ে যাবে, আপনি আর পাবেন না। তাহলে আপনি 50% বা 60% হিসেবে যে পে স্কেলের যে সুবিধা পাবেন বাড়তি অংশ, তাতে আপনার 1 সপ্তাহেরও বাজার হবে না। তাই আমরা আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি যে ভাই এখনো সময় আছে, সবাই দাবিটার ব্যাপারে সোচ্চার হন। শতভাগ মূল বেতনটা বাস্তবায়নের জন্য সবাই আওয়াজ তুলুন এবং যাতে দ্রুত প্রজ্ঞাপন হয় এবং প্রজ্ঞাপনে যাতে আমাদের আশার আলোর প্রতিফলন ঘটে। আগামীকাল 1 জুলাই অর্থাৎ নবম পে স্কেলের কার্যকরের দিন শুরু। এখন আপনারা আজকে আমাকে একজনে বললো যে এখনো গেজেট হইল না, আপনি এখনই 8ম পে স্কেল বিদায় দিয়ে দিলেন। আমি কি ভাই, সংসদে যেহেতু পে স্কেলের ঘোষণা হয়েছে এবং সংসদে এটা পাশ হয়ে গেছে, সুতরাং আপনি এই কথা বলে আপনি সংসদকে অবমাননা করতেছেন, সংসদের প্রতি আপনি অবিশ্বাস স্থাপন করতেছেন। সংসদে ঘোষণা হওয়ার আগে ওইটা মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হয়েছে, তাহলে আপনি সেইটাকে অস্বীকার করতেছেন, তাই না? আপনাকে তো আর কোনো কিছু দিয়ে বিশ্বাস করানো যাবে না যে না পে স্কেল হচ্ছে। মহান সংসদে বসে যেটা আপনি বলার পরে সেটা আপনি বিশ্বাস করতেছেন না, তাহলে আপনাকে বিশ্বাস করার মতো আর কোনো কিছু হবে না। গেজেট আজও কালো হবে। 1 জুলাই থেকেই আমরা বকেয়া সহ পাবো। যদি গেজেট প্রকাশে 1 মাস বা 2 মাস বা কিছুটা দিন দেরিও হয়, সরকারি প্রক্রিয়া এত সহজে এটা হয় না। আপনাকে দেখতে হবে যে 2015 সালের পে স্কেল 1 জুলাইতে কার্যকর হয়েছে, প্রজ্ঞাপন হয়েছিল তার 6 মাস পরে। 2009 সালে 1 জুলাইতে কার্যকর হয়েছে, প্রজ্ঞাপন হয়েছে তার 6 মাস পরে। তারপরে 2005-এ 1 জানুয়ারি থেকে পে স্কেল হয়েছে, প্রজ্ঞাপন হয়েছিল 28শে মে, তার মানে 5 মাস পরে। আর আপনি 26 সালে এসে নবম পে স্কেলের গেজেট জানুয়ারির 1 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখ শুরু হতে না হতেই আপনি অস্থির হয়ে গেছেন গেজেট কবে দিবে, গেজেট কবে দিবে। এখানে আমি একটা কথা যুক্ত করতে চাই। হ্যাঁ, এখানে হচ্ছে কি আমাদের সাধারণ অনেক কর্মচারী আছেন যারা আসলে ওই আইনের বিষয়ে মনে হচ্ছে আর কি, এটা ওনাদেরকে ছোট করার জন্য না, মানে অনেক সময় জানার ভুল থাকতে পারে, অনেক সময় ওনাদের ধারণা নেই যে আসলে এই প্রজ্ঞাপনটা হইতে হইলে যে একটা আইনি প্রক্রিয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে, মন্ত্রী পরিষদ বিভাগের একটা সম্মতি লাগে এবং সেটা অর্থ মন্ত্রণালয়ে যায়, যাচাই বাছাই হয়, তারপরে একটা প্রজ্ঞাপন হয়। এইটার জন্য একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়ার সময় লাগে, এটা হয়তো অনেকে জানেন না। এবং আরেকটা বিষয় এখানে থাকতে পারে যে মানুষ আসলে ভাই ঋণে জর্জরিত হয়ে গেছে, মানে এখন আর কর্মচারীরা এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকছে যে তারা ব্যাংক লোন, এনজিও, আত্মীয় স্বজন এমন কিছু বাদ রাখে নাই, যে কারণে হয়তো বা
মানে তাদের মাথায় আর কাজ করতেছে না আমার মনে হচ্ছে, পার্সোনাল ওপিনিয়ন, তারা শুধু প্রজ্ঞাপনটা চাচ্ছে। কেননা আসলেই এই বর্তমান যে ইনফ্লুয়েন্সিয়া, এই মুদ্রাস্ফীতির সাথে মানে আপনার চলা অতীব দুর্বিষহ। এইটা কারণে হয়তোবা মানুষের মনে অতীব কিউরিসিটি যে আসলে কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, অথবা আইনের যে ব্যাখ্যাটা, দুইটার কারণ হইতে পারে। মানে একটা হচ্ছে অভাব অনটন, সোজা এখানে আপনার মাধ্যমে সারা দেশবাসীকে জানাচ্ছি এই কারণে, অথবা আইনের যে প্রক্রিয়া, যে ধারণা না থাকা, সম্যক ধারণা না থাকা, এই দুই কারণে আমি আপনার মাধ্যমে সমস্ত কর্মচারীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন। সরকার যেহেতু সংসদে ঘোষণা দিছে, মহান জাতীয় সংসদে, তার মানে হচ্ছে প্রজ্ঞাপন হবে ইনশাল্লাহ। সেটা 15 দিন পরে হইতে পারে, 2 মাস পরে হইতে পারে, 3 মাস পরে হইতে পারে, কিন্তু জুলাইয়ের 1, 2026 সাল অর্থাৎ আগামী দিন থেকে কার্যকর হবে, এটা শতভাগ নিশ্চিত। এখন সেটা 50% দিবে বেসিকের না 100% দিবে, সেটা আপনার আর আমার যে যৌক্তিক দাবি সরকারকে পৌঁছাইছেন, আপনার আমার পেটে যে কতটুকু ক্ষুধা আছে সেই অনুযায়ী সরকার চিন্তা করবে আমার মনে হচ্ছে। কারণ আপনি এখন শেষ সময় এসে ফেসবুকে সরব হচ্ছেন, আপনি এখন কমেন্ট করি পুরাই ফেলতেছেন যে ভাই শতভাগ বাস্তবায়ন চাই, শতভাগ বাস্তবায়ন চাই, 100%। সেটার জন্য এই শেষ সময় এসে কিন্তু এখন যেটা আইনি প্রক্রিয়া চলে গেছে ইতিমধ্যে, তার মানে সরকার যেটা সিদ্ধান্ত নেওয়া নীতিগত কম্পারেটিভলি সেটা নিয়ে ফেলছে। আমার মানে যদি বললাম হয়, যদি এটা লাইভে বলা উচিত, কম্পারেটিভলি কিন্তু ওনারা এটা একটা সিদ্ধান্ত নীতিগত নিয়ে ফেলছে আমার মনে হয়, যেহেতু সংসদে একটা ঘোষণা আসছে। এখন হচ্ছে আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার দিকে যাবে। এখন আমি সারা মাসে এসে আমার যে ক্ষুধাটা, এটা আমি আমার মা বাবাকে বললাম না, কিন্তু মাস শেষে বললাম যে মা আমার ক্ষুধা, তাইলে কি আমার পুরো মাসের এই যে খানা একদিনে দিবে সরকার? আমার মা বাবা যদি না দেয় তাহলে সরকার আমাদের একদিনে দিবে? সেটা আপনার আমার এই যে কর্মচারী, 18 থেকে 22 লক্ষ কর্মচারী আবদারের উপরে সরকার অনেক সময় বিবেচনা করে। কারণ সরকার দেখেন যে কর্মচারী আসলে কি অবস্থার মধ্যে আছেন, এইটাই তো দেখে গেজেট মূল্যায়িত হবে, এটাই দেখে পে স্কেল হবে। তো এটা অনেকেই বুঝেন নাই হয়তোবা, এখন শেষ মুহূর্তে এসে জয়েন হচ্ছেন, আমরা তাদেরকেও সাধুবাদ জানাই। কারণ শেষ মুহূর্তে এসেও আপনার মনের কথাটুকু বলতেছেন। আমি কমেন্ট অনেকগুলো দেখতেছি ভাই, অনেকে আমাকে বলতেছেন ভাই ইয়ে সম্পর্কে বলেন, পেনশনারদের সম্পর্কে কিছু বলেন। এই বিষয়ে আমি আমার সম্মানিত আহ্বায়ক মালিক ভাইকে উদাত্ত আহ্বান জানাবো পেনশনারদের বিষয়ে বিস্তারিত বলার জন্য। কারণ আমি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, যখন লাইভে বা কোনো অনুষ্ঠানে সিনিয়র পার্সন থাকেন, তখন জুনিয়ররা সাধারণত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানা সত্ত্বে বলে না। এটা হচ্ছে কাটিসি। যেটা আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব আছেন এখানে প্রেজেন্ট, উনি এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করবেন। কারণ আমার থেকে ওনার এখানে 1000 গুণে বেশি জ্ঞান রাখেন উনি এই বিষয়ে, এবং উনি বিভিন্ন দপ্তরে বিভিন্ন ভাবে সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আপনারা জানেন উনি একবার সাসপেন্ড হয়েছেন, কিছুদিন আগে বদলিও হয়েছেন। তো এগুলা কিন্তু, এবং কত যে গালাগালি শুনতেছেন, বিড়ি ব্যবসায়ী অন্যান্য সংগঠন তো একবারে দুই শেষ করে দিচ্ছে। আমার কথা হচ্ছে ভাই, আপনারা অতীতে যাই করছেন করেন, আমরা সেলুট জানাই আপনাদেরকে। কিন্তু বর্তমানে আপনারা, আমি এখনো জানাই, শেষ মুহূর্তে আমাদের সাথে এক কাতারে আসেন। আমাদের সাথে বলতে আমার আর মালিক ভাই, আশিক ভাইয়ের সাথে না, 22 লক্ষ সরকারি কর্মচারীদের সাথে আসেন। কারণ আমরা বর্তমানে 22 লক্ষ সরকারি কর্মচারীদের সপক্ষে কাজ করতেছি। আমি ফারুক একার জন্য কথা বলি না, মালিক ভাই, আশিক ভাই, অন্যান্য নেতৃবৃন্দ একার জন্য কথা বলে না, আপনাদের সকলের জন্য কথা বলে। কারণ সরকার থেকে যদি আমরা 5% বাড়াইতে পারি, 2% বাড়াইতে পারি, 10% বাড়াইতে পারি, আমাদের কথা দিয়ে, পজিটিভলি বার্তা দিয়ে সরকারকে আমরা বুঝাইতে সক্ষম হই যে আসলে আমরা অসুবিধার মধ্যে আছি, এবং সরকার সেটা মুদ্রাস্ফীতি বিবেচনায় বর্তমান বাজার মূল্যের সাথে যদি দেখে যে না আসলেই ওরা বিপদে আছে, ওদের কথাগুলো রাইট। কারণ আমরা লাইভে যখন বলতেছি আমরা ঋণগ্রস্ত, প্রমাণ ছাড়া তো আমরা কথা বলতেছি না লাইভে, মানে কি তাহলে তো সাইবার অ্যাক্টে আমাদের নামে মামলা হয়ে যাবে। আপনারা অনেকে আইন সম্পর্কে ধারণা রাখেন না বিধায় বিভিন্ন ভাবে উস্কানিমূলক কথা বলেন। ফেসবুকে কোনো উস্কানিমূলক কথা বলার জায়গা না। আমরা পজিটিভলি বার্তা দিচ্ছি, এবং আপনাদেরকে মেহরবানি করে করো জোরে আমি এই লাইভে অনুরোধ জানাচ্ছি, কোনো বিবাদ সৃষ্টি না করে আমাদের কাতারে আসেন। এসে আমাদের কাতারে বলতে 22 লক্ষ সরকারি কর্মচারীর কাতারে আসেন, আসি তাদের দাবিগুলো আপনারা আমাদের সাথে কাঁধে হাতে হাত রেখে সরকারকে বলি যে আমাদেরকে শতভাগ বাস্তবায়ন করেন। কারণ যদি 50% বাস্তবায়ন করা হয়, আমাদের কিন্তু আর
মানে একেবারে ঋণে জর্জরিত থেকে যে ওইখানে যে ধন্যবাদ পথ ফারুক ভাই। ভালো পথে আসা সম্ভব নয়। ধন্যবাদ। আচ্ছা, আমি পেনশনার সম্পর্কে আপনারা আসলে জানতে চেয়েছেন। পেনশনে বর্তমানে যারা অবসরে আছেন, মানে যারা পেনশন ভোগ করছেন, তাদের ব্যাপারে আসলে আমরা তো চাই সবসময় তাদের বেতনটা বাড়ুক, এবং আমরা যতটুকু জানি পেনশনে যারা আছেন 20,000-এর নিচে যাদের বেসিক, তাদেরটা শতভাগ বাড়ার জন্য চেষ্টা চলছে, এবং তারা ভালো ভাই শুনছেন? জুলাই যাদের PRL ছুটি শেষ হবে, আগামীকাল 1 জুলাই যাদের PRL সময় মালিক ভাই কথা শেষ বেজে বেজে হবে, আসতেছে, কথা শোনা যাচ্ছে না মালিক ভাই, তারাও কিন্তু কথা শোনা যাচ্ছে না মালিক ভাই। ভাই কথা শোনা যায় না ভাই, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মালিক ভাই আপনার ওখানে নেটে ঝামেলা আমাদের হচ্ছে। সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন